আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কোনো পড়াশোনা করব না। আমরা কি করব? আমি তোমাদেরকে একটা গল্প বলবো। এখন এই গল্প বলতে বলতেই যদি কোনো একটা পড়াশোনা হয়ে যায়, তাহলে সেটা অবশ্যই মন্দ হয় না, তাই না? তো আজকে আমি যে গল্পটা তোমাদের বলবো সেটা একটা মার্ডার মিস্ট্রি। ঠিক আছে? একটা হত্যার রহস্য উদ্ঘাটন করব। তো এর জন্য একটা ডেড বডি আছে। তাকে ইনভেস্টিগেশন করার জন্য আমাদের বিশ্বনন্দিত একজন গোয়েন্দা আছে, কিছু সাসপেক্ট আছে এবং সেই গোয়েন্দা কিভাবে তার এক্সপার্ট টিমকে নিয়ে এই মার্ডার মিস্ট্রিটা সলভ করে এবং তার জন্য কোন ফিজিক্সের সূত্রটা ইউজ হয় সেটা আমরা মূলত আজকের এই ভিডিওতে দেখব। আজকে যে ফিজিক্সের সূত্র ব্যবহার করে আমরা এই মার্ডার মিস্ট্রিটা সলভ করার চেষ্টা করব সেটি হচ্ছে নিউটনস ল অফ কুলিং। আমি জানি না এই সূত্রটা তোমরা নাম শুনেছো কিনা, বাট এটা কিন্তু পরীক্ষায় তোমাদের অনেকবার এসেছে বিভিন্ন অ্যাডমিশন টেস্ট এক্সামে। তো সেভাবে না আসলেও আমরা মূলত আমাদের আজকে উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য না যে আমরা আজকে পড়াশোনার দিকে হচ্ছে বেশি ধাবিত হব। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে গল্পের আলোকে, গল্পের মাধ্যমে আজকের এই সূত্রটা বোঝার ট্রাই করা এবং রিয়েল লাইফের যে এর এক্সাম্পলটা একটা, সেই রিয়েল লাইফের অ্যাপ্লিকেশনটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমাদের এই মার্ডার মিস্ট্রির প্রথম যেই ধাপটা সেটা হচ্ছে একটা ডেড বডি পাওয়া যায় রাত 10টার দিকে। রাত 10টার দিকে একটা ডেড বডি পাওয়া যায় এবং যে ডেড বডি তার নিজস্ব কক্ষে, তার নিজের বাসাতেই তার ডেড বডিটা হচ্ছে পাওয়া যায় এবং লোকাল যারা হচ্ছে তার নেইবাররা আছে তারা পুলিশকে জানায় যে মিস্টার এক্স নামে একজন ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। তো লোকাল যে লোকগুলো আছে, তার যে আশেপাশের নেইবাররা আছে, তারা করে যেটা, তারা পুলিশকে ইনফর্ম করে যে একটা ডেড বডি পাওয়া গেছে, আপনারা হচ্ছে এখানে আসেন। তো পুলিশ ওখানে আসার পর প্রথমত হচ্ছে সেই জায়গাটাকে ঘেরাও করে। ঘেরাও করার পরে তারা যেটা করে, তারা হচ্ছে এই যে মিস্ট্রিটা সলভ করার জন্য আসলেই কি তার হত্যা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে, এই জিনিসটাকে সলভ করার জন্য তারা হচ্ছে আমাদের যে বিশ্বনন্দিত যে গোয়েন্দা আছে তাকে আমন্ত্রণ জানায়। যেই গোয়েন্দার নাম হচ্ছে ডিটেকটিভ মন্টু মিয়া। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ডিটেকটিভ মন্টু মিয়া। তিনি হচ্ছে খুবই বিখ্যাত, কারণ হচ্ছে তিনি অন দ্য স্পট তার এক্সপার্ট টিমকে এর সাহায্য নিয়ে তিনি যে কোনো কেস খুব সহজেই সলভ করতে পারে। তো আজকে দেখবো আমরা এই মন্টু মিয়া সেখানে কিভাবে এই কেসটাকে সলভ করে। আমি চাইবো তোমরা খুব মনোযোগ দিয়ে হচ্ছে আমার স্টোরিটা শোনো, যাতে করে তোমরা জিনিসটাকে ফিল করতে পারো। ঠিক আছে? তো প্রথমে স্টোরিটি কি ছিল, একটা লাশ পাওয়া যায় নিজস্ব কক্ষে রাত 10টার সময়। দেন পুলিশকে জানানো হয়, পুলিশ এরপর হচ্ছে গোয়েন্দাকে জানায়, ডিটেকটিভ মন্টু মিয়াকে। এবং ডিটেকটিভ মন্টু মিয়া রাত 11টা 20 মিনিটে ওই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে এসে পৌঁছায়। ডিটেকটিভ মন্টু মিয়া, আমি একটু আগে বললাম, তিনি অন দ্য স্পট কেস সলভ করার জন্য হচ্ছে বিশ্ববিখ্যাত। এ কারণে তিনি সবসময় তার সাথে কয়েকজন এক্সপার্ট ফরেন্সিক টিম নিয়ে থাকে। ঠিক আছে? সে এই এক্সপার্ট ফরেন্সিক টিম নিয়ে চলাচল করে, যারা তাকে হেল্প করে এই জিনিসটা বোঝার ক্ষেত্রে যে এর মার্ডারটা কিভাবে হয়েছে বা এর টাইম অফ ডেথটা কত, এই জিনিসগুলো হচ্ছে বোঝার জন্য তাকে হেল্প করে। তো তার যে ফরেন্সিক টিম, তাকে বলা হলো, ডিটেকটিভ মন্টু মিয়া তাদেরকে বলল যে তোমরা যাও, এর প্রিপারেশন নাও, যে এই যে ডেড বডি পাওয়া গেছে এর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার জন্য কিছু ডেটা কালেক্ট করো এবং আমাকে বলো যে এই লোকটা ঠিক কখন মৃত্যুবরণ করেছে। তো সেটা বের করার জন্য ডিটেকটিভ মন্টু মিয়ার যে এক্সপার্ট ফরেন্সিক টিম আছে তারা হচ্ছে মাঠে লেগে পড়লো। মাঠে অ্যাকচুয়ালি না, এই যে লোকটা আছে, মৃত ব্যক্তি, তার কক্ষে পৌঁছে গেল। পৌঁছে হচ্ছে তারা ডাটা কালেক্ট করা ট্রাই করলো। যে ডাটাগুলো কালেক্ট করে তিনি হচ্ছে ফাইনালি আপডেট দিবেন ডিটেকটিভকে এবং ডিটেকটিভ ফাইনালি হচ্ছে এই কেসটা সলভ করতে পারবে। তো এই ফরেন্সিক টিম তাদের ডাটা অ্যানালাইসিস বা ডাটা কালেকশন প্রসেসে কয়েকটা ডাটা কালেক্ট করে। কি ডাটাটা? প্রথম ডেটা হচ্ছে সেটা হচ্ছে বর্তমানে যেদিন তার মৃত্যুবরণ ঘটেছে তার অ্যাটমসফিয়ারিক কন্ডিশনটা কিরকম ছিল। ধরে নিচ্ছি
সেদিন অ্যাটমসফিয়ারিক কন্ডিশনটা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, আজকের মতোই একটা ঠান্ডা আবহাওয়া। যে ঠান্ডা আবহাওয়ায় তার রুমের আশেপাশে যে পরিবেশটা সেটা মোটামুটি হবে 22 ডিগ্রি সেলসিয়াস, এটা মেনটেন করছে। এবং তারা করলো যেটা, আসার পরেই ঠিক অন দ্য স্পট 11টা 20 মিনিটেই যখন তারা পৌঁছেছে, ওই মোমেন্টেই লাশটার কাছে গিয়ে প্রথম যে কাজটা করলো, তারা হচ্ছে বডি যে টেম্পারেচারটা ওই মৃত ব্যক্তির তারা মাপলো, মেপে গেলো যে সেটা হচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস। আগেরটা কি, পরিবেশের তাপমাত্রা, এবং পরেরটি হচ্ছে 11টা 20 PM যখন তারা স্পটে পৌঁছে গেছে, অলরেডি চলে এসেছে, ওই মোমেন্টে যে তাপমাত্রাটা এর লাশের যে বডির সেটা 31 ডিগ্রি সেলসিয়াস। এবং এই জিনিসটি পুঙ্খানুপুঙ্খ রূপে ভালো মতো আইডেন্টিফাই করার জন্য যে তার হচ্ছে এই লোকটি ঠিক কয়টায় মৃত্যুবরণ করেছে, এই জিনিসটি ভালো মতো বোঝার জন্য, ভালো মতো ব্যাখ্যা করার জন্য তারা 1 ঘন্টা ওয়েট করলো। এবং এই 1 ঘন্টার মধ্যে তারা হচ্ছে 1 ঘন্টা, ঠিক 1 ঘন্টা পরে আরেকবার ডেটা নিল, সেটা হচ্ছে এই লোকটার, মৃত ব্যক্তিটির বর্তমান যে বডি টেম্পারেচার সেটা কত। তো 1 ঘন্টা পরে দেখা গেল যে তার বডি টেম্পারেচার 1 ডিগ্রি কমে 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। ঠিক আছে, তো অ্যাটমসফিয়ারিক কন্ডিশন একটা দেয়া আছে। যখন তারা পৌঁছালো তখন টেম্পারেচার একরকম পেলো, স্বাভাবিকভাবে যেহেতু অ্যাটমসফিয়ারটা ঠান্ডা, তাহলে এই বডিটা ধীরে 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 তাপ ছড়াচ্ছে, তাপ ছেড়ে দিচ্ছে। এবং তাপ যদি ছড়ায় তাহলে ধীরে ধীরে তার বডির টেম্পারেচার কমে যাবে, এবং দেখা যাচ্ছে যে রেটে কমছে, তাতে ঠিক 1 ঘন্টা পরে এই বডি টেম্পারেচার তার 1 ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। এই ডাটা কালেক্ট করার পরে তারা হচ্ছে অ্যানালাইসিস শুরু করলো। যে অ্যানালাইসিসের ফাইনাল রেজাল্ট হচ্ছে যে এই যে লোকটি আছে মিস্টার এক্স, সে ঠিক কয়টার সময় মৃত্যুবরণ করতে পারে তার একটা মোটামুটি আনুমানিক একটা আইডিয়া নেওয়া বা ধারণা নেওয়া, যাতে করে ওই টাইমটার উপর বেস করে আমাদের যে ডিটেকটিভ মন্টু মিয়া আছে তিনি এই কেসটাকে সলভ করতে পারেন। তো আমাদের বর্তমান কাজ হচ্ছে এই ডেটাগুলোকে অ্যানালাইসিস করে আমরা এটা বের করার ট্রাই করব যে মিস্টার এক্স ঠিক কখন মৃত্যুবরণ করেছে, এবং তার রেসপেক্টে আমরা হচ্ছে কেসটাকে সলভ করার ট্রাই করব। ঠিক আছে, তো দেখো এই ডেটাগুলোকে আমি হচ্ছে পরবর্তীতে এখানে লিখে দিয়েছি। অ্যাটমসফেরিক টেম্পারেচার 11টা 20 PM তার বডি টেম্পারেচার কত, এবং তার ঠিক 1 ঘন্টা পরে অর্থাৎ রাত 12টা 20 PM এই মোমেন্টে তার যে বডি টেম্পারেচার সেটা কত, এটা আমি লিখে দিয়েছি। এবং আমরা এখন নিউটনস ল অফ কুলিং এই মেথডটাকে ব্যবহার করে আমরা একটু বের করার ট্রাই করব যে মিস্টার এক্স ঠিক কখন মৃত্যুবরণ করেছে। এই জিনিসটাকে বোঝার আগে আমাকে নিউটনস ল অফ কুলিং এই সূত্রটা একটু বুঝতে হবে। তো এই সূত্রটা কি বলে? সূত্রটা বলে, নিউটন বলে যে কোনো একটা বস্তুকে আমি যদি পরিবেশের মধ্যে রেখে দেই, যদি পরিবেশের তাপমাত্রা কম থাকে, কি থাকে, যদি পরিবেশের তাপমাত্রা কম থাকে তাহলে স্বাভাবিকভাবেই সে কিন্তু তাপমাত্রা হারাবে, তাই না? তাপমাত্রা হারাবে মানে তার তাপমাত্রাটা ধীরে 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 কমে যাবে, সে তাপ হারাবে। তো এই যে তাপ যে হারানোর যে প্রসেসটা, যে রেটটা, কত রেটে তাপ হারাবে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে ওই বডিটার ওই মোমেন্টের তাপমাত্রা এবং পরিবেশের যে তাপমাত্রা আছে তাদের ডিফারেন্সের উপর। নিউটনস ল অফ কুলিং এ নিউটন বলছে যে কোনো একটা বস্তু যদি ধীরে 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 ঠান্ডা হতে থাকে, ধীরে 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 তাপ হারাতে থাকে, তাহলে সময়ের সাথে তাপমাত্রা কমার যে হারটা আছে সেটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে ওই বস্তুটার ওই সময়ের তাপমাত্রা এবং আশেপাশের সারাউন্ডিংসের যে তাপমাত্রা আছে বা অ্যাটমসফিয়ারের যে তাপমাত্রা আছে তাদের ডিফারেন্সের সমানুপাতিক হারে চেঞ্জ হয়। তাহলে এই জিনিসটাকে যদি আমি সূত্র আকারে লিখি, কল্পনা করি কোনো একটা নির্দিষ্ট মোমেন্টে একটা বস্তুর তাপমাত্রা হচ্ছে টি, তাহলে নিউটনস ল অফ কুলিং এর মোতাবেক আমি বলতে পারি যে টাইমের সাপেক্ষে তাপমাত্রা হারানোর যে রেট, অর্থাৎ ডি টি মাইনাস ডি টি, এর সামনে একটা মাইনাস, মানে কি, মানে হচ্ছে ডিটি মানে কি, কি পরিমাণ সময় পরিবর্তন হলো। ডি ক্যাপিটাল টি মানে কি, যে পরিমাণ তাপমাত্রা চেঞ্জ হলো, সামনে একটা মাইনাস দিচ্ছি কারণ আমি বলছি কি ধীরে ধীরে তাপমাত্রাটা কি হারাচ্ছে, তাই না, তাপটা ধীরে ধীরে কমে যাচ্ছে। এ কারণে কমে যাচ্ছে, টাইম বাড়ার সাথে সাথে তাপমাত্রা যে কমে যাচ্ছে, একটা যে আরেকটার বিপরীত, এটা বোঝানোর জন্য আমি সামনে একটা নেগেটিভ চিহ্ন দিয়েছি। নিউটনস ল অফ কুলিং এ নিউটন বলছে যে সময়ের সাথে সাথে কোন একটা বস্তুর তাপমাত্রা হারানোর যে হারটা সেটা সম্পূর্ণরূপে
কার সমানুপাতিক? সেটা সম্পূর্ণরূপে ওই বর্তমান যে তাপমাত্রা আছে এবং পরিবেশের যে তাপমাত্রা আছে তার যে হচ্ছে অন্তর বা বিয়োগফল এদের সমানুপাতিক। এবং এটা কিন্তু স্বাভাবিক। খেয়াল করো, তুমি একটা অনেক গরম চাকে হচ্ছে যদি তুমি হচ্ছে নিয়ে আসো এবং হালকা গরম চাকে নিয়ে আসো, দুইটাই কিন্তু তাপ হারাবে। বাট একটু খেয়াল করবে, তুমি যদি চায়ে কিছুক্ষণ পরে চুমুক দাও, একদম গরম যে চাটা ছিল, খুবই গরম পরিমাণ, সেও তাপ হারিয়েছে, হালকা গরম যে ছিল সেটাও তাপ হারিয়েছে। বাট চুমুক দেওয়ার সময় তুমি দেখবে যে কে আসলে কম পরিমাণ তাপ হারিয়েছে বা তাপমাত্রা কার কম কমেছে। তুমি যদি হালকা গরম চায়ে চুমুক দাও, দেখবা যে ওর তাপমাত্রাটা খুব একটা চেঞ্জ হয়নি, হয়েছে বাট খুব একটা না। বাট তুমি যদি অনেক বেশি গরম একটা চায়ে চুমুক দাও, দেখবে যে তার যে তাপমাত্রাটা অনেক বেশি হওয়ার কারণে, তার সাথে পরিবেশের তাপমাত্রার ডিফারেন্সটা অনেক বেশি হওয়ার কারণে খুব কম সময়ের মধ্যে সে অধিক পরিমাণ তাপ হারাবে। তার মানে কোন একটা বস্তু যদি তাপ ধীরে ধীরে হারায়, তাহলে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কার উপর? তার যে দুইটা তাপমাত্রার যে ডিফারেন্স আছে তার উপরে। এবং সেই তাপমাত্রার ডিফারেন্সটা হচ্ছে সমানুপাতিক হবে কি? যে সময়ের সাথে কতটুকু তাপমাত্রা হারাবে তার। ঠিক আছে? তো এখান থেকে আমি যদি একটু সূত্র প্রতিপাদন করার ট্রাই করি, দেখো তো কি আসে। আমি যদি চাই যে সমানুপাতিক চিহ্ন আমি উঠিয়ে দিব, তাহলে এখানে কিন্তু একটা সমানুপাতিক ধ্রুবক আসে, যেটাকে আমরা কে বলতে পারি। তো সেটাই আমি বলি, এখানে হচ্ছে dt ডিভাইডেড বাই d স্মল t ইকুয়ালস টু, এই মাইনাস চিহ্নটা সমান পাশে ট্রান্সফার করব এবং এখানে একটা ধ্রুবক নিয়ে আসবো যেটাকে আমি বলবো কে। এটাকে আমি বলছি হচ্ছে এই নিউটনস যে ল আছে, যে কুলিং ল, এর হচ্ছে কোএফিসিয়েন্ট বা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক তোমরা বলতে পারো। পরবর্তীতে তোমরা যদি বড় ক্লাসে ওঠো, তাহলে এই জিনিসটার ভালো ভালো অ্যাপ্লিকেশন আরো দেখতে পারবে। তো আমি একটা গল্পের ছলে এই জিনিসটাকে তোমাদের সামনে উপস্থাপন করার ট্রাই করছি, ঠিক আছে? তো ডিটি বাই ডিটি ইকুয়ালস টু মাইনাস কে টি মাইনাস টি নট। এখানে টি নটটা মানে কি? পরিবেশের তাপমাত্রা, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 22 ডিগ্রি সেলসিয়াস, এই কথাটা মিন করছি। বাট আমি যদি এই তাপমাত্রাগুলোকে বা এই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই জিনিসটাকে একটু ইন্টিগ্রেট করে ফাইনালি একটা সূত্র দাঁড় করাতে হবে, ঠিক আছে? তো সেটা আমরা ট্রাই করব। চলো, আমি যেটা করব, দেখো, উভয় পক্ষে একটা কাজ করি। আমি টি গুলোকে একসাথে রাখি, টাইম গুলোকে এক পাশে ট্রান্সফার করি। তাহলে টেম্পারেচার গুলোকে আমি নিচে নিয়ে আসি, টি মাইনাস টি নট ইকুয়ালস টু মাইনাস কে ডেল ডিটি। এখন আমি করব যেটা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করব। তো এখানে একটা ইন্টিগ্রেশন সাইন দেই, এখানে একটা ইন্টিগ্রেশন সাইন দেই। এখন আমি কল্পনা করছি যে প্রাথমিক অবস্থায় বস্তুটির তাপমাত্রা যদি T1 থাকে এবং টি সময় পরে, স্মল টি সময় পরে, যদি ওই বস্তুর তাপমাত্রা কমে গিয়ে T2 হয়ে যায়, ঠিক আছে? T1 আগের তাপমাত্রা, যখন টাইম 0 ছিল, যখন টাইম টি পরিমাণ অতিবাহিত হয়ে গেল, তখন তাপমাত্রা যদি কমে T2 হয়ে যায়, তখন তাহলে আমি এই সূত্রটা কিভাবে লিখতে পারি? আমি শর্ত করে একটু লিখে দিচ্ছি। যখন টাইমের মান 0, ওই মোমেন্টে তাপমাত্রা যদি T1 হয়, যখন টাইমের মান টি হয়ে যাচ্ছে, টাইম যদি হচ্ছে অতিবাহিত হচ্ছে টি সেকেন্ড পর বা টি ঘন্টা পর বা টি মিনিট পর অতিবাহিত হয়ে টেম্পারেচার মান যদি T2 হয়ে যায়, তাহলে এই যে লিমিটটা আছে, এটা যদি আমি চাইলে এখানে যদি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা একটা সূত্র বের করার চেষ্টা করতে পারি। সেটাই করব। যখন টাইমের মান 0, তখন তাপমাত্রা যদি T1 হয়, যখন টাইমের মান টি, তখন তাপমাত্রা যদি T2 হয়, তাহলে আমি এটাকে ইউজ করে একটা সূত্র বের করার ট্রাই করবো। আমি একটা কাজ করি, এটাকে একটু সরিয়ে নিয়ে আসি আমার সুবিধার জন্য। খেয়াল করো, এখান থেকে যেটা করব আমি এখন, সেটা হচ্ছে আমি একটু ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করে একটু বের করার ট্রাই করব। তো চলো এটাকে একটু দাগ দিয়ে দেই এখানে, এবং এখানে আমরা ইন্টিগ্রেশন করি। দেখো তো, dt ডিভাইডেড বাই টি মাইনাস টি নট, এটা কি 1/t টাইপের একটা জিনিস, যেটাকে আমরা লন টি বলতে পারি ইন্টিগ্রেট করলে। তাহলে এখান থেকে আমার ইকুয়েশনটা আসে লন টি মাইনাস টি নট, এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিই এবং লিমিটগুলো বসিয়ে দিই T1 থেকে T2 পর্যন্ত। তাহলে T1 থেকে T2 পর্যন্ত, ঠিক আছে? সরি, T2 পর্যন্ত। এখন এখানে কি আসবে? মাইনাস কে ডিটি কে তুমি যদি ইন্টিগ্রেট করো, অবশ্যই শুধুমাত্র টি হবে এবং লিমিট হচ্ছে 0 থেকে টি পর্যন্ত। এখন আমি যদি হচ্ছে এই ভ্যালুগুলো একটু পুট করি, টি এর জায়গায় প্রথমে T2 বসাবো, এরপর হচ্ছে T1 বসাবো, দেখো কি আসে তাহলে।
এখানে আসবে দেখো T2 যদি বসাই তাহলে লন T2 মাইনাস টি নট, দেন সূত্রের মাইনাস লন T1 মাইনাস টি নট, এবং এখানে আসবে মাইনাস কে টি মাইনাস জিরো। এটা কিভাবে রেখে দিই দেখো, এখান থেকে আমি জানি যে লন দুইটা জিনিস যদি নেগেটিভ আকারে থাকে তাহলে সেটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি। তাহলে এটাকে আমি কি বলতে পারবো দেখো তো, এখানে আমি বলতে পারি লন উপরে হচ্ছে T2 মাইনাস টি নট ডিভাইডেড বাই T1 মাইনাস টি নট সমান সমান হচ্ছে মাইনাস কে টি। সো মাইনাস কে টি। আমি একটা কাজ করতে পারি, আমি চাইলেই কিন্তু এই ভ্যালুটাকে এভাবে রেখে দিতে পারি, পরবর্তীতে আমরা এটাকে ইউটিলাইজ করতে পারবো। তো আমি যে এই যে সূত্রটা বের করলাম এটাই হচ্ছে আমাদের মোটামুটি এই নিউটনস ল অফ কুলিং যেটা আছে তার একটা রূপ। এখানে কে এর ভ্যালু আমার কাছে জানা নাই, বাট কে এর ভ্যালুটা আমরা চাইলে বের করতে পারবো আমাদের যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলোকে ব্যবহার করে। এখন আমরা খেয়াল করো, একটু আগে মন্টু মিয়া যেটা আছে ডিটেকটিভ, আমাদের ডিটেকটিভ মন্টু মিয়ার যে ফরেন্সিক এক্সপার্ট, তারা হচ্ছে এই তিনটা ভ্যালু হচ্ছে তারা আহ, বের করেছে বা নির্ণয় করেছে। নির্ণয় করার পরে তারা কালেক্ট করেছে, সোজা কথায় কালেক্ট করার পরে তারা এখন অ্যানালাইসিস করবে আমাদের যে নিউটনের সূত্রটি আছে এটাকে ব্যবহার করে তারা অ্যানালাইসিস করে বের করার চেষ্টা করবে যে মিস্টার এক্স কখন অ্যাকচুয়ালি মৃত্যুবরণ করেছে। তার জন্য আমার জানা লাগবে একটা জিনিস যেটা হচ্ছে এখানে দেয়া নাই, বাট আমাদেরকে জানতে হবে যে একটা হিউম্যান বডির স্বাভাবিক তাপমাত্রা কত যখন একজন মানুষ বেঁচে থাকে, তার কোনো জ্বর না থাকে, তার কোনো অসুস্থতা না থাকে। মোটামুটিভাবে এটা ধরে নেওয়া যায় যে একটা মানুষের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 মনে হয় ডিগ্রি ফারেনহাইট, বাট সেলসিয়াসে কনভার্ট করলে এটা অ্যারাউন্ড 37 ডিগ্রির কাছে আসে। তাহলে এই জিনিসটাকে আমাকে কিন্তু জানতে হবে আগে থেকে, আদারওয়াইজ কিন্তু সেটা বের করতে পারবো না। তাহলে এই জিনিসটা আমাকে লিখে দিই যে হিউম্যান বডি টেম্পারেচার, হিউম্যান বডি নর্মাল টেম্পারেচার। এটা কিন্তু এটা বের করার জিনিস না, এটা আগে থেকেই জানা থাকতে হবে। তো নর্মাল টেম্পারেচার হচ্ছে তোমার 37 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু আমি সেলসিয়াসে সবকিছু বের করছি কারণে এটাকে আমি সেলসিয়াস স্কেলেই নিলাম। খেয়াল করো আমার কাছে এখন তাহলে চারটা ডেটা আছে, যেটা আমাদের মুখস্থ একটা মান, এটা আমরা জানি যে একটা মানুষ যদি নর্মাল অবস্থায় থাকে তাহলে তার হিউম্যান বডি টেম্পারেচার 37, এবং বাকিগুলো হচ্ছে আমাদের হিসেব করা না, বরং আমরা হচ্ছে কি করেছি এটা নির্ণয় করেছি, বা হচ্ছে আমরা ডেটা কালেক্ট করে করে পেয়েছি যে আজকের পরিবেশের তাপমাত্রা কত, ওই সময়ে তাপমাত্রা কত ছিল 11টা 20-এ, 1 ঘন্টা পর কত ছিল। এই চারটা ডেটাকে ইউজ করে আমরা এখন বের করার ট্রাই করব যে সে কখন আসলে মৃত্যুবরণ করেছে। কারণ যখন সে মৃত্যুবরণ করে ঠিক সেই মোমেন্ট পর্যন্ত আমরা ধরে নিতেই পারি যে তার বডি টেম্পারেচার 37 ডিগ্রি ছিল। যখন সে মৃত্যুবরণ করেছে তখন থেকে তার বডি টেম্পারেচার 37 থেকে শুরু করে ধীরে 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 কমছে, কমতে কমতে ফাইনালি 12টা 20 PM পর্যন্ত তার তাপমাত্রা 30-তে এসে ঠেকেছে। এটা আমরা বুঝে নিতে পারি। তো যেহেতু আমি 1 ঘন্টা আগে এবং 1 ঘন্টা পরের সিনারিও জানি, এই সিনারিওটাকে ইউজ করে আমি এটাও বের করতে পারবো যে যখন অ্যাকচুয়ালি তার তাপমাত্রা 37 ছিল ওই মোমেন্টে কত সময় ছিল, বা বর্তমান থেকে কত সময় আগের ঘটনা সেটা। আমার টার্গেট এটাই, এই সময়টাকে নির্ণয় করা। ঠিক আছে, তো আমরা একটা কাজ করব যে তারা প্রথমত যেটা হচ্ছে ডেটা কালেক্ট করেছিল 30 এবং 31 ডিগ্রি, এটা কিন্তু 1 ঘন্টা সময়ের ব্যবধানে। ওই 1 ঘন্টার সময় ব্যবধানে যে ডেটাটা তারা কালেক্ট করেছে সেই কালেক্ট করার ডেটাকে ইউজ করে প্রথমত আমরা বের করার ট্রাই করব যে ওই লোকটার জন্য মিস্টার এক্স এর জন্য তার বডি কি হারে কি রেটে হচ্ছে টেম্পারেচার হারাচ্ছে, তার রেটটা কত, বা কে এর ভ্যালুটা কত। এই কেটাই হচ্ছে রেট অফ কুলিং। ঠিক আছে, রেট অফ কুলিং, এই রেট অফ কুলিংটা আমরা বের করার ট্রাই করব, কারণ আমরা T1 জানি, T2 জানি, এবং হচ্ছে T0 জানি, এবং টাইমও জানি। তো আমি যদি বলি যে 1 ঘন্টা আগে মানে বর্তমানে তার টেম্পারেচার ছিল হচ্ছে 31, ঠিক 1 ঘন্টা পরে তার টেম্পারেচার হচ্ছে কত 30, তাহলে এই 31টা হচ্ছে আমার T1 মানে ছিল এক সময়, এবং 1 ঘন্টা পরে কমে গিয়ে তার টেম্পারেচার হয়ে গেছে T2, তাহলে এটা হচ্ছে T2। তাহলে কত সময়ের মধ্যে হলো, টাইমটাকে আমরা ধরি ঘন্টাকে হিসাব করি, টাইম হচ্ছে আমার 1 আওয়ার। তো 1 আওয়ারের মধ্যে এই ঘটনাটা ঘটেছে, এবং ওই মোমেন্টে যে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার ছিল সেটা হচ্ছে T0 বা 22 ডিগ্রি সেলসিয়াস।
এই ভ্যালুগুলোকে ব্যবহার করে আমি এখন এই সূত্রটাকে ইউজ করে বের করার ট্রাই করব যে ওই লোকটার জন্য কে এর ভ্যালুটা কত। তাহলে এই সূত্রটাকে এভাবে লিখি, আরেকবার একটু লিখি। সেটা হচ্ছে ln t2 minus t0 divided by t1 minus t0 equals to minus k t। আশা করি এটাই ছিল। ঠিক আছে, এখন আমরা এই ভ্যালুগুলো একটু এখানে বসাবো, বসিয়ে হচ্ছে কে এর ভ্যালুটা বের করার ট্রাই করব। তো ln T2 মানে হচ্ছে বর্তমানে টেম্পারেচার কত 1 ঘন্টার পরে, সেটা 30, পরিবেশের তাপমাত্রা হচ্ছে 22, দেন হচ্ছে T1 T1 হচ্ছে 31 T0 22 মাইনাস কে আমি জানি না এর ভ্যালু, আর টাইমের ভ্যালু কত 1 ঘন্টা। তো এই জিনিসটা আমি হচ্ছে একটু ক্যালকুলেট করে রেখেছি, আমি একটু বের করে তোমাকে জানাচ্ছি যে ভ্যালুটা কত এসেছিল। এটা আমার এসেছে 0.1179, কে সমান 0.1179। এর মানে হচ্ছে সেটা যে রেটে কুল হচ্ছে বডিটা, ওই বডির কুল হওয়ার যে রেটটা, এই রেটের ভ্যালুটা আমার বের হয়ে গেল 0.1179। তো এই রেটে হচ্ছে ওই মোমেন্টে কুল হয়েছে। এখন দেখো ওই যে সমানুপাতিক যে ধ্রুবকটা, রেট বলাটাও আসলে এক্স্যাক্টলি ঠিক হবে না, বরং ওই নিউটনস ল অফ কুলিং এর সূত্রকে ব্যবহার করে আমরা যে ওই বডির জন্য সমানুপাতিক ধ্রুবকটা পেলাম সেটা হচ্ছে 0.1179। তাহলে এই ধ্রুবকটা তো সবসময় কনস্ট্যান্টই থাকবে, তাই না? যখন হচ্ছে টেম্পারেচার ডিফারেন্সটা যাই হোক না কেন, এই কে তো কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই কে এর ভ্যালুটাকে ইউজ করে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যেই মোমেন্টে লোকটি মারা যায় তার টেম্পারেচার ছিল 37। আমি এখন দেখতে চাই যে মিস্টার এক্স যখন হচ্ছে ওই জায়গায় পৌঁছেছে 11টা 20 PM-এ, তখন তারা দেখেছে টেম্পারেচার ছিল হচ্ছে 31, এবং সরি হ্যাঁ 31, এবং যখন লোকটা মারা গিয়েছে ওই মোমেন্টে তার টেম্পারেচার ছিল হচ্ছে 37। তাহলে 37 থেকে 31 আসতে কত সময় লেগেছে, এটা যদি আমি একবার বের করতে পারি তাহলে আমার কাজ হয়ে যাবে। তো সেটাই আমি করব, সেম সূত্র আবার ব্যবহার করব। সেম সূত্র কি করব, আরেকবার ব্যবহার করব। তো এটাই করি আমি। তো সেম সূত্র এই যে আমি নিয়ে আসলাম, শুধুমাত্র এখন আমি ভ্যালুটা বসাবো কিভাবে। এখন আমার ভ্যালুটা কি হবে একটু খেয়াল করো। আমি কি বলেছিলাম, T1 মানে হচ্ছে কত ছিল, আর T2 মানে হচ্ছে কমে কত হলো। আমার টার্গেট হচ্ছে যখন সে মৃত্যুবরণ করেনি তার টেম্পারেচার ছিল 37, তাহলে T1 ছিল ওই মোমেন্টে 37, T2 তো 22, ঠিক আছে। এবং T2 মানে হচ্ছে কমে কোথায় গিয়ে দাঁড়ালো, আমি যেই টাইমটা বের করতে যাচ্ছি সেটা হচ্ছে 11টা 20 PM। এই যখন 11টা 20 বাজে তখন ওই মোমেন্টে টাইমটা কত, অর্থাৎ তার কত ঘন্টা আগে সে 37 ছিল সেটা বের করার। তাহলে 11টা 20 PM আমরা টেম্পারেচার পেয়েছি কত 31, তাহলে এটাই হচ্ছে আমার T2, সেটা হচ্ছে 31 বর্তমানে। ঠিক আছে, এটা হচ্ছে আবার কিন্তু, ঠিক আছে। তাহলে 31 22 মাইনাস কে, কে এর ভ্যালু কত 0.1179, এটাকে ইউজ করব এবং আমার টাইমের ভ্যালুটা বের করতে পারতে হবে এখানে। তবে একটা কাজ করি, এই টাইমের ভ্যালুটা বের করার ট্রাই করি। তো সেটাই করবো আমি এখন। সবকিছু আমার জানা আছে, আমার শুধু টাইমের ভ্যালুটা জানা নেই। তো এটাও আমি ক্যালকুলেট করে রেখে দিয়েছি। এটার মান আমার বের হয়েছে 4.33 আওয়ার্স, 4.33 আওয়ার্স। তার মানে 4.33 আওয়ার্স মানে আমি যদি 0.33 কে আবার মিনিটে কনভার্ট করি, 60 দ্বারা গুণ করতে হবে, তাহলে 4 ঘন্টা 0.33 কে আবার 60 দ্বারা গুণ করো, মানে 20 মিনিটস অ্যারাউন্ড আসে। এটা হচ্ছে 4 আওয়ার 20 মিনিটস। তার মানে যে জিনিসটা আমরা বুঝলাম, কি বুঝলাম, আমরা বুঝলাম যে বডি টেম্পারেচার 37 ছিল যেই সময় তার 4 ঘন্টা 20 মিনিট পরে মিস্টার এক্স এর যে বডি টেম্পারেচার সেটা 31-এ গিয়ে পৌঁছাবে, 31-এ গিয়ে পৌঁছাবে। তাহলে সে কোন সময় মৃত্যুবরণ করেছে আমাকে বলো তো। যখন ডিটেকটিভ আসে তার 4 ঘন্টা 20 মিনিট আগে ওই লোকটি মৃত্যুবরণ করেছে। তো আমাদের কিন্তু প্রশ্নে বলা ছিল যে ডিটেকটিভ সে জায়গায় আসে হচ্ছে কয়টার সময়, 11টা 20-এ, 11টা 20 PM-এ
এসে তারা প্রথম টেম্পারেচারটা হচ্ছে নির্ণয় করে এবং তারা যেটা পায় সেটা হচ্ছে 31 ডিগ্রি, এবং 31 ডিগ্রি 11টা 20-এ পায়, তার ঠিক 4 ঘন্টা 20 মিনিট আগে লোকটার মৃত্যুবরণ করেছে। এটা ফরেন্সিক যে এক্সপার্ট আছে তারা ক্যালকুলেট করে বের করলো এই সূত্রকে ইউজ করে। তো সেখান থেকে আমি বলতে পারি যে টাইম অফ ডেথ এটা আমরা বের করতে পারি। এটা আমরা একটু মুছে দিই। অর্থাৎ টাইম অফ ডেথ কত হবে? 11টা 20 থেকে আরো 4 ঘন্টা 20 মিনিট পিছনে, তো 11:20 এবং আরো 4 ঘন্টা 20 মিনিট পেছনে, তার মানে 7টা। তো এই যে 7 PM এটাই হচ্ছে আমার টাইম অফ ডেথ, এবং ওই লোকটি যে আছে সে হচ্ছে 7টা নাগাদ আনুমানিক, এক্স্যাক্টলি তো কোনো কিছু বলা পসিবল না, তার জ্বরও থাকতে পারতো, তার বডি টেম্পারেচার হয়তো সেরকম ছিল না, আশেপাশের টেম্পারেচার সবসময় 22 ডিগ্রি নাও থাকতে পারে, শীতকালের ব্যাপার, কখনো হয়তো বা 22 ছিল, কখনো 14 ছিল, হয়তো বা যখন সে মৃত্যুবরণ করেছে তখন সে 22 ছিল না, বর্তমানে টেম্পারেচার 22, অনেক কিছু থাকতে পারে। বাট আনুমানিকভাবে আমরা একটা অ্যাপ্রক্সিমেট করতে পারি, সেটা হচ্ছে আনুমানিকভাবে 7টার আশেপাশে, আমরা একটা প্লাস মাইনাস দিয়ে দিই, সেটা বলতে পারি যে 7টার আশপাশে তার মৃত্যুবরণ হয়েছে বলে ধারণা করা যেতে পারে। তাহলে এই হচ্ছে আমার ফরেন্সিক এক্সপার্টরা হচ্ছে এই ঘটনাটা বলে যে মোটামুটি 7টা নাগাদ তার মৃত্যুবরণ হয়েছে বলে ধারণা করা যায়। এই কথাটা শুনে এই মুহূর্তে হচ্ছে যেটা করছে, যেটা আমাদের হচ্ছে ডিটেকটিভ আছে মন্টু মিয়া, তারা হচ্ছে 4জন সাসপেক্টকে বের করার ট্রাই করেছে, যারা হচ্ছে ওই লোকটারই নেইবার ছিল মিস্টার এক্সের, এবং তারা উনি এই 4জনের হচ্ছে ইন্টারোগেশনের মাধ্যমে এটা হচ্ছে বোঝার চেষ্টা করেছে, সেটা হচ্ছে যে মার্ডারার কে ছিল। এটা আমি আজকে রিভিল করব না যে মার্ডারার কে ছিল, বাট আমি এই জিনিসটা তোমাদের উপর ছেড়ে দিতে চাই। আমরা তো বুঝলাম যে কিভাবে নিউটনস ল অফ কুলিংটা ইউজ করে আমরা হচ্ছে এই মার্ডারের যে টাইমটা সেটা হচ্ছে বের করতে পারলাম, বাট আমি কিছু ক্লু দেব তোমাদের, যে ক্লুগুলোকে ব্যবহার করে তোমরা হচ্ছে নির্ণয় করে আমাকে কমেন্টে জানিও যে অ্যাকচুয়াল মার্ডারার কে ছিল, অ্যাকচুয়াল খুনি কে ছিল। তো এই চারজন যে সাসপেক্ট আছে মন্টু মিয়ার, সেটা হচ্ছে A B C D। এই সাসপেক্টের সাথে তার যে কথোপকথনগুলো হয়েছিল, সে ইন্টারোগেশনের মাধ্যমে যে ডেটাগুলো জানতে পেরেছে, তার ভিত্তিতে তোমাদের কাছে প্রশ্ন থাকবে যে কিলার কে হবে এই 4জন। তো একটা জিনিস মনে বলে রাখা ভালো, এই 4জনই হচ্ছে মন্টু মিস্টার এক্স যে ছিল তার নেইবার ছিল, ঠিক আছে, 4 নেইবার এর আশেপাশেই থাকতো, এবং 4 নেইবারের মধ্যে কে মার্ডার হবে সেটা আমাকে তোমরা জানিও। তো তার মধ্যে আমি প্রত্যেকের সাথে ইন্টারোগেশন কি হয়েছে, তারা এক একজন কি বলেছে এটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে প্রথমজনকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি এই সারাটা দিন কি করেছো, সেটা যখন বলা হয়, তখন সে সারা দিনের পাণ্ডুলিপি বলে যে আজকে আমি দিনলিপি কি কি ছিল তার, তার মধ্যে আমি শুধুমাত্র তার যে মৃত্যুবরণ যে সময় করেছে 7 PM 7 PM, যেটা ফরেন্সিক এক্সপার্টরা বললো, এই 7 PM এর আশেপাশের ঘটনাটাকে শুধুমাত্র আমি লিখেছি, এবং এই ঘটনাটার উপর প্রেক্ষিত করে, এই ঘটনার উপর বেস করে আমি তোমাদের কাছ থেকে জানতে চাই যে মার্ডারার কে হতে পারে, এবং তার পেছনে লজিক কি সেটাও তোমাদের জানাতে হবে, ঠিক আছে। তো সাসপেক্ট এ, তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি হচ্ছে আজকে কি করেছো, ওই সন্ধ্যা 7টার আশেপাশ সময়ের মধ্যে সে কি করেছে সেটা আমি তুলে ধরেছি। তো সে বলেছে সন্ধ্যা 6:30টার সময় আমি অফিস থেকে গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে ছিলাম, এবং আমার বাড়ি পৌঁছাতে 40 মিনিট সময় লাগে। কি বলেছে সে? সে 6:30টা নাগাদ হচ্ছে অফিস থেকে বের হয়, এবং তার কথা মোতাবেক, এবং অ্যাকচুয়ালি সেটা যে তার অফিস থেকে সে যখন বাড়িতে পৌঁছাবে, বাড়িতে পৌঁছাতে তার মোটামুটি 40 মিনিট সময় লাগে, এবং সে যে 6:30 পর্যন্ত অফিসে ছিল, এটা কিন্তু তার যে কলিগরা আছে, অফিসের কলিগরা, তা নিশ্চিত করে যে হ্যাঁ, উনি সাসপেক্ট এ অ্যাকচুয়ালি অফিসে ছিল 6:30 পর্যন্ত, এবং 6:30টার সময় সে বের হয়ে যায়। তাহলে তার কিন্তু একজন অ্যালিবাই আছে কিছু, ঠিক আছে, তাকে দেখেছে। এরপরে মন্টু মিয়া হচ্ছে দ্বিতীয় জন যে সাসপেক্ট আছে তাকে জিজ্ঞাসা করে। তাকে কি জিজ্ঞাসা করে? তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি করছিলে সারাদিন। তো তার মধ্যে আহ, ওই টাইমের আশেপাশে মিস্টার বি যেটা করছিল সেটা হচ্ছে আমি মিস্টার এক্স এর বাড়ির পাশেই আমার পোষা কুকুরকে নিয়ে আমার পোষা কুকুরকে নিয়ে সন্ধ্যায় হাঁটছিলাম, ঠিক আছে। পার্কের লোকজন তাকে 7:30টায় দেখেছে বলে জানা যায়। মোটামুটি
এক একজন তো এক এক সময় দেখেছে, বাট মোটামুটি 7:30টার আশেপাশে তাকে দেখা গেছে বলে হচ্ছে জানা যায়, এরকম হচ্ছে লোকেরা বলেছে। ঠিক আছে, এরপর মন্টু মিয়া থার্ড যে সাসপেক্ট কে আছে তাকে জিজ্ঞাসাবাদ করার সময় সে বলে যে সন্ধ্যায় আমি বাসার পাশে একটি পেট্রোল পাম্পে ছিলাম। কোথায় ছিলাম? একটি পেট্রোল পাম্পে ছিলাম, এবং সিসিটিভি ফুটেজ দ্বারা তারা যখন পেট্রোল পাম্পের হচ্ছে দেখে, সিসিটিভি ফুটেজ দেখে দেখা যায় যে অ্যাকচুয়ালি সন্ধ্যা 6টার সময় ওই গাড়িটাকে পেট্রোল পাম্প থেকে বের হতে দেখা যায়। তো পেট্রোল পাম্পের যে ঘটনাটা সে বলছে যে সে ছিল, তো সে অ্যাকচুয়ালি কিন্তু 6টা 40 পর্যন্ত ছিল, এটা কিন্তু সিসিটিভি ফুটেজ থেকেই হচ্ছে বের করা পসিবল হয়েছে। এবং ফাইনালি ফাইনালি হচ্ছে 4 নাম্বার যে সাসপেক্ট আছে ডি, এই সাসপেক্ট ডি হচ্ছে যেই কথাটা বলেছে সেই কথাটা আমি বলি, সেটা হচ্ছে আমি মিস্টার এক্স এর সাথে বিকেল 5:30টার দিকে দেখা করতে গিয়েছিলাম, এবং তার বাসার যে কাজের লোক আছে তাকে 6টা 50-এ বাসায় আসতে দেখে। তার বাসার বলতে হচ্ছে এই ডি, ডি আছে যে, তাকে 6টা 50-এ তার নিজের বাসায় ব্যাক করতে দেখা যায় বলে ওর কাজের লোক সেটা কনফার্ম করে। ঠিক আছে, 6টা 50-এ বাসায় ব্যাক করতে দেখা যায় বলে জানা যায়। তো এই হচ্ছে 4জনের ইন্টারোগেশন। তা আমরা টাইম অফ ডেথটা বের করার ট্রাই করলাম, 4জনের ইন্টারোগেশন দিলাম। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই 4জনের মধ্যে কিলার হচ্ছে কে, এ, বি, সি নাকি ডি? এটা আমাকে তোমরা হচ্ছে কমেন্টে জানাও তোমাদের কি মতামত, যে টাইম অফ ডেথ থেকে এবং তাদের যে 4জনের ইন্টারোগেশন আছে তার উপর বেসিস করে আমাদের যে গোয়েন্দা বাহিনী আছো তোমরা কমেন্টে আমাকে জানাও যে তোমরা এই কেস থেকে কি বুঝলে, এবং এই কেসটা কি মজার মনে হয়েছে কিনা, এবং তোমরা আসলেই কি সূত্রটা বুঝতে পেরেছো কিনা। এবং ফাইনাল যে প্রশ্নটা হবে আমার সেটা হচ্ছে কিলার কে হবে, এবং তার পেছনে তোমার যে যুক্তি সে যুক্তিটা পেশ করো। তো আজকের ভিডিও এখানেই থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে বিজ্ঞান গল্পের অন্য কোনো সিরিজে আমরা হচ্ছে অন্য কোনো ফিজিক্সের সূত্র একটু গল্পের ভাষায় বোঝার ট্রাই করব। তো সেই পর্যন্ত আজকে আমরা এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।